আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে ইমানের মতো দৌলত নসিব করেছেন। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা, আমরা এখানে যারা আছি যারা নাই, আমাদের সকলকে আল্লাহ তাআলা 4টা নেয়ামত এমন দিয়েছেন যে 4 নেয়ামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের মতো দৌলত দিয়েছেন। আর 3 নাম্বার হলো আল্লাহ তাআলা আমাকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য নসিব করেছেন। আর 4 নাম্বার হলো কোরআনে কারীমকে আমাদের সকলের জন্য কিতাব বানিয়েছে। কয়টা নেয়ামত বলেন? 4টা। এই 4 নেয়ামতের মধ্যে আমরা সকলেই সমানভাবে অংশীদার। যদি আল্লাহ আমাকে মানুষ না বানাতো, অন্য কোনো জানোয়ার বানাতো, যদি মানুষ বানিয়ে যদি আমাকে মুমিন না বানাতো, আর যদি মুমিন বানিয়ে যদি আমাকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না বানাতো, আর যদি কোরআনে কারীমের সাথে আমার সম্পর্ক না হইতো, তো এই 4 নেয়ামত একটার থেকে একটা দামি। কয়টা নেয়ামত বলেন? 1 নাম্বার কি বলেন? মানুষ হওয়ার নেয়ামত। এজন্য ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, তোমরা আমার নেয়ামত গনতে গনতে জীবন শেষ করবা, তো আমার নেয়ামত গনেও তো শেষ করতে পারবা না। শুকর আদায় তো পারবাই না, নেয়ামত গনেও শেষ করতে পারবা না। এজন্য আল্লাহ তাআলা আমাকে ইমানের মতো নেয়ামত নসিব করেছেন, ইমানের মতো দৌলত দিয়েছেন। ইমানের মতো দৌলত প্রাপ্তির বদলতে আল্লাহ তাআলা নিশ্চিত আমি ইনশাআল্লাহ কোনো না কোনো দিন জান্নাতি। বলেন নিশ্চিত ইনশাআল্লাহ আমরা কোনো না কোনো দিন কি জান্নাত। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্যে আমি নিশ্চিত জান্নাতি। যখন কোরআনে কারীমের ওই আয়াতে কারীমা নাজিল হয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনাকে এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা রাসূলকে এই পরিমাণ দিবেন যেন রাসূল খুশি হয়ে যায়। এই আয়াতে কারীমা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে ক্বালা বা'দু আলি মুহাম্মদ, হাদিসে এভাবেই আছে, এজন্য আমরা এভাবে বলছি। রাসূলের বিবিদের কেউ একজন বলে উঠলেন, ইদান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি। তো আল্লাহ তাআলা রাসূলকে কি বললেন? আমি আপনাকে এই পরিমাণ দিব যেন আপনি খুশি হয়ে যান। এবার তিনি বললেন যে তবে আমিও জান্নাতি। এবার অন্যরা জিজ্ঞেস করলেন, এই আয়াতের সাথে তুমি জান্নাতি হওয়ার কি সম্পর্ক? তো তিনি বললেন, ওয়ালা ইয়ারদার রাসূল, রাসূল ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ পর্যন্ত আহাদুম মিন উম্মতিহি ফিন্নার, তার উম্মতের একজনও যদি জাহান্নামে থাকে তো রাসূল খুশি হবে না। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে খুশি করার জন্যই আমাকে জান্নাত দিবেন। কি ভাই? তাহলে আমরা নিশ্চিত জান্নাতি। বলেন ইনশাআল্লাহ আমরা কি? এখন প্রশ্ন হলো, জান্নাতে তো যাব, বাকি ভায়া জাহান্নাম হয়ে জান্নাতে যাব না ডাইরেক্ট জান্নাতে যাব? আমরা কি চাই বলেন? আপনি কি লোকাল গাড়িতে ঢাকা যান না ডাইরেক্ট যান? লোকাল বিমানেও তো আপনি হজে যান না। আমরা লোকাল বিমানে উঠতেও রাজি না। একটা হলো ভায়া, একটা হলো ডাইরেক্ট। তো এবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং 5 ওয়াক্ত নামাজের পরে সে যদি আয়াতুল কুরসি পড়ে, তো আল্লাহ রাসূল বলেন তার আর জান্নাতের মধ্যে মৃত্যুর নদী ছাড়া আর কোনো ব্যবধান নাই। আমি নদী এজন্য বললাম কারণ নোয়াখালী আপনারা আর ভোলার মধ্যে পার্থক্য শুধু নদী, আপনারা আর হাতিয়ার মধ্যে পার্থক্য শুধু নদী, আপনারা সন্দ্বীপের মধ্যে পার্থক্য শুধু নদী। এজন্য আপনারা আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধুই মউতের নদী। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা নাই। বলে এই লোকটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। পড়ব তো আয়াতুল কুরসি ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ।
নামাজ পড়ে আয়াতুল কুরসি না নামাজ না পড়ে আয়াতুল কুরসি? হ্যাঁ, তাহলে কাজ কয়টা পাইলাম? দুইটা। এক নাম্বার কি? নামাজ। আর দুই নাম্বার কি? আয়াতুল কুরসি। এই সহজ কথাগুলো আমরা প্রতিদিন তাকরার করি, প্রতিদিন বারবার এজন্য বলি, বারবার বললে দিলে বসে যায়। আমার এই কথাগুলো আপনার প্রতিদিনের বয়ানেই পাবেন যে প্রতিদিন একই ওয়াজ, একই আওয়াজ। আমি এক ফেরিওয়ালা, এগুলোর আমি ফেরি করি। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কি? আয়াতুল কুরসি। বিখ্যাত সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, মিকদাদ তুমি কি জানো মা আযমু আয়াহ মিনাল কুরআন, কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটা তুমি কি জানো? হযরতে মিকদাদ নিজে থেকেই বলে ফেললেন আয়াতুল কুরসি। জি ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আয়াতুল কুরসি কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, মাশাআল্লাহ, তুমি পারছো প্রশ্নের উত্তর দিতে। আয়াতুল কুরসি আযমু আয়াহ মিনাল কুরআনিল কারীম। আয়াতুল কুরসি হলো কোরআনে কারীমের সবচেয়ে দামি আয়াত। কোরআনে কারীমের সবচেয়ে কি? দামি আয়াত। এজন্য অবশ্যই যারা পারি তারা তো অবশ্যই পড়বো, যারা পারি না তো অবশ্যই শিখে নিব। আপনি আয়াতুল কুরসি পারলেন না, আপনি জীবনে পারলেনটা কি? কি ভাই, আপনি জীবনে পারলেনটা কি? এই জন্য আয়াতুল কুরসি আমরা কি করে নিব? ইনশাআল্লাহ ঠিক করে নিব। হ্যাঁ, আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়ে তো এই রাত আল্লাহ তাআলা তার জিম্মাদার। এই রাত আল্লাহ তাআলা তার কি? জিম্মাদার। আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ইউসুফ বানুরী রাহমাতুল্লাহি আলাইহি। তার এক মুরিদ ছিল। তো ওই মুরিদ হুজুরের কাছ থেকে এই হাদিস শুনছেন যে রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়বে তো আল্লাহ তাআলা তার জান মাল হেফাজত করবে। হযরত ইউসুফ বানুরী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হযরতের কাছ থেকে হাদিস শুনছেন যে রাত্রিবেলা যে ঘুমাবার সময় আয়াতুল কুরসি পড়বে তো আল্লাহ তাআলা তার জান মাল হেফাজত করবে। তো এই মুরব্বী বুড়ো ঘরে গেছেন, ঘুমাবার পরে দেখলেন যে চোর আসছে। চোর এসে ওনার তালা নিয়ে তালা খোলার চেষ্টা করছে। উনি জেগে গেছেন, জায়গায় বললেন, এই তোমরা কি করছো? দেখতেছে চোর তালা খোলার চেষ্টা করতেছে। তোমরা রাতভর চেষ্টা করতে থাকো, আমি আয়াতুল কুরসি পড়ছি। কি ভাই, তোমরা রাতভর কি চেষ্টা করতে থাকো, আমি আয়াতুল কুরসি পড়ছি। এই জন্য আয়াতুল কুরসি পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ প্রতি রাতে ঘুমাবার সময় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবা? সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাবে? এটা কার পক্ষে সম্ভব? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। বলেন সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। পারবো না পড়তে? ইনশাআল্লাহ। একবার পড়তে কত মিনিট লাগে? 10 সেকেন্ড লাগে। হ্যাঁ, আর কতটা সহজ দিলে আমরা পড়তাম, আর কতটা সহজ করলে আমরা পড়তাম। একজন সাহাবী, এই সাহাবীর নাম ছিল মুআবিয়া ইবনে মুআবিয়া। মুআবিয়া ইবনে মুআবিয়া, ইনি হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান নন, ইনি আরেকজন। হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মক্কার গভর্নর বানিয়ে রাসূল কোনো জিহাদে গেলেন, মক্কার প্রতিনিধি বানিয়ে রাসূল কোনো জিহাদে গেলেন। এরই মধ্যে এই সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জিহাদের মধ্যেই হঠাৎ বলে উঠলেন, তোমরা সফ সিধা করো, এখনই তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা হবে, তার ইন্তেকাল হয়ে গেছে। সাহাবা ইকরাম জানাজা সফ সিধা করলেন, রাসূল জানাজা পড়িয়ে দিলেন। এবার সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার লাশ তো রইল মক্কায় আর আমরা আছি জিহাদের ময়দানে, এত দূর আপনি তার জানাজা কিভাবে পড়লেন? রাসূল বললেন, আল্লাহ তাআলা তার লাশ আমার চোখের সামনে তুলে ধরলেন। তার লাশ আমার চোখের সামনে কি তুলে ধরলেন। তো এখান থেকে ওরা গায়েবানা জানাজা বাইর করছে। মূলত গায়েবানা জানাজা নাই, আর এটা গায়েবানা জানাজা নয়, এটা রাসূলের সামনে আল্লাহ তাআলা তুলে ধরছে। আমাদের ইমাম সাহেবের সামনে তো আল্লাহ তুলে ধরেন না, বুঝেন না কথা? তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ,
এই সাহাবিকে আল্লাহ তাআলা এতটা মর্যাদা কেন দিলেন? তো সাহাবি আল্লাহ রসুল বলেন, দেখি জিবরিলকে জিজ্ঞেস করি। তো জিবরিলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রসুল জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, এই সাহাবিকে আল্লাহ তাআলা এতটা মর্যাদা কেন দিলেন? তাকে আল্লাহ তাআলা আমাকে দিয়ে জানাজা পড়ালেন কেন? তো জিবরিল আলাইহিস সালাম জবাবে বললেন, তিনি সূরা ইখলাসকে বেশি ভালোবাসতেন। সূরা ইখলাসকে কি করতেন? বেশি ভালোবাসতেন। তো ইন্না সূরা ইখলাসের ভালোবাসা তাকে এই মর্যাদা দান করছে। কি ভাই, আরেকজন সাহাবীকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবার ইমাম বানিয়েছেন। পৃথিবীর প্রথম মসজিদের নাম কি বলেন? মসজিদে কুবা। দুনিয়াতে প্রথম মসজিদের নাম কি? রাসূল জীবনে প্রথম জুমা পড়ছেন মসজিদে কুবাতে। কোনো মানুষ যদি মসজিদে কুবাতে 2 রাকাত নামাজ পড়ে, তো আল্লাহ তাআলা তাকে একটা উমরার সওয়াব দিয়ে দেন। আল্লাহ আমাদেরকে বারবার পড়ার তৌফিক দান করেন। হযরতে ওই সাহাবী প্রতি ওয়াক্ত নামাজে, যোহর, মাগরিব, আয়েশা, ফজর, এটা তো বোঝা যায় জাহরি কেরাতে, প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতেই তিনি সূরা ফাতিহার পরে একটা সূরা পড়তেন, এরপরে সূরা ইখলাস পড়তেন। যেমন কুলিয়া পড়লেন প্রথম রাকাতে, তো প্রথম রাকাতে আবার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে ইদা জা, তো আবার সূরা ইখলাস। এভাবে প্রতি রাকাতে, মাগরিবেও, আয়েশাতেও, ফজরেও। এবার সাহাবা একরাম রাসূলকে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একজন ইমাম দিলেন, ইমামের যে কি হলো? ইমাম প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে। রাসূল বললেন, আচ্ছা ইমামকেই জিজ্ঞেস করো। সাহাবা একরাম কি ইমামকেই জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি প্রতি রাকাতে সূরা ইখলাস পড়েন কেন? তো ইমাম জবাবে বললেন, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে বেশি ভালো পাই, এটাকে আমি অনেক ভালোবাসি। এবার সাহাবা একরাম বললেন, আপনি এটাকে কেন এতটা ভালোবাসেন? তো তিনি জবাবে বললেন, লিআন্না ফিহা আওসাফার রহমান, যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শুধুই নিজের গুণ বলেছেন। বলে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আর কারো কথা বলেন নাই। এখানে 5টা শব্দ আল্লাহ তাআলা বলেছেন, আহাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, আমাদের এক বুজুর্গ হযরত মাওলানা আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, দুশ্মনের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। হযরত আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বলেন, একটা শব্দ আছে, একটা শব্দ আস-সামাদ, বলেন আস-সামাদ। তিনি বলেন যে আস-সামাদ শব্দের তর্জমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে কেউ বোঝাতে পারবে না। কি? আস-সামাদ শব্দের তর্জমা পৃথিবীর কোনো ভাষা দিয়ে কেউ কি বোঝাতে পারবে না। বলে আস-সামাদের প্রতিশব্দ কোনো ভাষাতে আল্লাহ রাখেন নাই। আর রহমানের প্রতিশব্দ নাই, আর রাহিমের প্রতিশব্দ পৃথিবীর কোনো ভাষাতে নাই। আস-সামাদের প্রতিশব্দ পৃথিবীর কোনো ভাষাতে কি নাই। আমরা বাংলা ভাষায় তর্জমা করি আস-সামাদ মানে মুখাপেক্ষীহীন, মুখাপেক্ষীহীন। তো কারোর 2-4টা টাকা হয়ে গেলেই তো আমরা তাকে মুখাপেক্ষীহীন মনে করি। বুঝেন না কথা? মনে কারোর একটু কিছু হয়ে গেলেই তো আমরা তাকে কি মনে করি? তাহলে কি আস-সামাদ মানে এই মুখাপেক্ষীহীন? হ্যাঁ হ্যাঁ, আস-সামাদ মানে কি? ডাক্তার সাহেব আমার সামনে আসেন, ডাক্তার সাহেব এই সামনে আসেন। আস-সামাদ মানে হলো একটা তর্জমা কোনোভাবে একটু আরবি ভাষাতে বোঝানো যায় সামান্য। আস-সামাদের তর্জমা বলে আল্লাযী লাম ইয়াহতাজ ইলা আহাদ ওয়াল খালকু ইয়াহতাজু ইলাইহি। বলে আস-সামাদ মানে হলো সারা পৃথিবী যাকে ছাড়া কিছু পারে না, আর যিনি সারা পৃথিবীর সকলকে ছাড়া সব পারেন। আস-সামাদের কি তর্জমা বলেন? ভুলে গেছি। সারা দুনিয়ার কেউ কিছু পারে না তাকে ছাড়া, আর তিনি সব পারেন সারা দুনিয়া ছাড়া। তিনি সব পারেন কি? তাহলে এই শব্দটাকে আপনি কি দিয়ে বুঝাতে পারবেন বলেন? এই শব্দটাকে আপনি কোন কোন প্রতিশব্দ দিয়ে বুঝাবেন? যে সারা দুনিয়ার সমস্ত মাখলুক তার মহতাজ, তিনি কারোর মহতাজ না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই শব্দ আস-সামাদ, আপনি যদি আপনার রবকে আস-সামাদ বললেন, সকালেও বললেন, দুপুরেও বললেন, বিকেলেও বললেন, তার কাউকে লাগে না, আর তিনি ছাড়া কেউ কিছু পারে না। এই এক শব্দ যদি আজকের 200 কোটি মুসলমানের কলিজায় বসে যেত, তো ইসরায়েল চিরতরে ধ্বংস হয়ে যেত। কি ভাই বলেন? শুধু একটা শব্দই যদি আমাদের কলিজায় বসতো, আমাদের কলিজায় যদি এই শব্দের ইয়াকিন হইতো। যেমন আরেকটা শব্দ আছে আল কাইয়ুম, বলেন
এই কাইয়ুমের তর্জমা আপনি কি দিয়ে করবেন বাংলা ভাষায়? যার আরবি ভাষায় তর্জমা কিছুটা বোঝা যায়, মান কামাতিস সামাওয়াতু বিইশারাতিহি ওয়া মান বুসিতাতিল আরদু বিইশারাতিহি, যার ইশারায় আসমান দাঁড়িয়ে আছে, যার ইশারায় জমিন বিছিয়ে আছে। তাহলে কোন শব্দ দিয়ে এই শব্দগুলোর তর্জমা সম্ভব? কি হয়? কোন শব্দ দিয়ে এই শব্দগুলোর তর্জমা কি না সম্ভব না। যেমন আল্লাহ তাআলা আর রহমান আর রহিম বলেন, আর রহমান আর রহিম, কোন শব্দ দিয়ে আপনি এটা তর্জমা করবেন? আমাদের বাংলা ভাষায় বলে দয়ালু, দাতা। বললো নি তো, কেউ 10 টাকা দিলেও তো দয়ালু হয়। বলেন এই দয়ালু সেই দয়ালু নয়, বলেন তাহলে কোন শব্দ দিয়ে আপনি তর্জমা করবেন? এই জন্য আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা, করাচির হযরত আলা রহমতুল্লাহ আলাই। তিনি আর রহমানের তর্জমা এভাবে করতেন। তিনি বলতেন যে আমি একটু তর্জমা করি, দেখি আর রহমানের কিছুটা বোঝা যায় কিনা। তিনি বলেন যে ভারত মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে কেউ যদি বোম্বাই শহরে দাঁড়ায়, তো ভারত মহাসাগরের সামনে দাঁড়ায়, তো তার চোখ একসময় ফিরে আসে। এখন বিজ্ঞান কি বলে? ভারত মহাসাগরের ওই পাড় আছে জানা নাই, ওই পাড় আছে জানা নাই। আমাদের বঙ্গোপসাগরের ওই পাড় আছে, তবে কি নাই বলেন? এই জন্য পৃথিবীর ইতিহাসে বঙ্গোপসাগরের পরে কোনো রাষ্ট্রের নাম নাই, বলেন। পৃথিবীর ইতিহাসে বঙ্গোপসাগরের পরে কোনো রাষ্ট্রের কি নাই? এই জন্য আমাদের সেন্ট মার্টিনের পরে আর কোনো রাষ্ট্র নাই, আমাদের হাতিয়ার পরে আর কোনো কি নাই, রাষ্ট্র নাই। তো তিনি বলেন যে মহাসাগরের সামনে দাঁড়ালে যেমন চোখ একসময় ফিরে আসে, লেকিন বিজ্ঞান এটাকে অসীম বলে না, সসীম বলে। বিজ্ঞান বলে এই সাগরের কূল আছে তবে জানা নাই। বলেন কি বলছে? বলেন এই সাগরের কূল আছে তবে কি নাই, জানা নাই। আমাদের মেঘনার পাড়ে দাঁড়াইলেই তো আর ভোলা দেখা যায় না, আসলে ভোলা আছে না নাই বলেন? লেকিন বঙ্গোপসাগরের ওই পাড়ে কেউ না কেউ আছে, তবে আমাদের কি নাই বলেন? আমাদের জানা নাই। কোনো ভূমি আছে তবে আমাদের জানা নাই, কোনো জঙ্গল বিয়াবান আছে তবে আমাদের জানা নাই। হইতে পারে কোনো সভ্যতাও ওখানে থাকতে পারে, পারে কি পারে না বলেন? কোনো দেশও ওখানে থাকতে পারে, কোনো মানুষও ওখানে থাকতে পারে, কিন্তু বিজ্ঞান বলে আমরা জানি না, আমরা কি জানি না। তো হযরত বলেন যে বঙ্গোপসাগরের এই পাড়ে দাঁড়ালে যেমন আমরা বলি ওই পাড় দেখা যায় না তবে আছে, তবে আর রহমান মানে হলো রহমতের ওই মহাসাগর যেটার ওই পাশ নাই। সুবহানাল্লাহ বলেন। কিছুটা মনে হয় তর্জমা কিছুটা হয়েছে, কি বলেন? আর আমরা তর্জমা কি দিয়ে করি বলেন? দয়ালু, দয়ালু। আর দয়ালু বলতে বলতে ওরা দয়াল বাবা হয়ে গেছে গা। আপনাদের পাশেও কিন্তু এক জায়গায় দয়াল বাবা আছে, দয়াল বাবা। দয়াল কিন্তু দয়াল, ওই দয়ালু তো দয়াল, ওই বাবাও দয়াল, গয়াল। দয়াল আলা ওজনে গয়াল। গয়াল চিনেন? কিতা ওই পাহাড়ি গরুরে কি গয়াল, গব গব, পাহাড়ি গরুকে বলে গয়াল। এই পাহাড়ি গরু যেমন গয়াল, আমাদের মাজারে আছে তেমন দয়াল। কি বলছি বলেন? আমাদের মাজারে দয়াল আছে না নাই বলেন? এটা কেমন দয়াল? এটা পাহাড়ি গরুর মতো গয়াল, এটা হলো দয়াল। কি দয়া করে দয়াল হয়েছে সে, কি হয়? বাহরহাল আর রহমানের তর্জমা কি বললাম? বলিস রহমতের ওই মহাসাগর, বলেন বে কিনারা মহাসাগর, বে নেহায়া মহাসাগর, যেই রহমতের ওই কিনারা নাই। সুবহানাল্লাহ বলেন। এখন এই কথার ইয়াকিন যদি আমার হইতো, আমি যখন নামাজে দাঁড়ালাম, যখন পড়লাম আর রহমানির রহিম, পড়েন আর রহমানির রহিম, তাহলে আমার দিলে তো এই কথা আসা উচিত ছিল আমি রহমতের ওই মহাসাগরের কূলে দাঁড়িয়ে আছি যেই মহাসাগরের ওই কূল নাই। আচ্ছা এখানে আমার রব, আচ্ছা মেঘনা নদী থেকে আপনাকে কি পরিমাণ পানি দিলে মেঘনা নদীর পানি কমবে বলেন? মেঘনা নদী থেকে কি পরিমাণ পানি আমাদের দেশে সাপ্লাই দিলে মেঘনা নদীর পানি কমে? কমে কোনোদিন? তো মেঘনা নদীর পানি যদি না কমে, তো রব্বে কারীমের রহমানের মহাসাগর থেকে আপনাকে কি পরিমাণ রহমত দিলে রহমতের মহাসাগর থেকে কমবে? সুবহানাল্লাহ বলেন। এই জন্যই রহমতের মহাসাগরের এক কাতরা,
রহমতের মহাসাগরের এক কাতরা 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে রহমানের যদি এক জুজের কোটি 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 ভাগের 1 ভাগ যদি হয় 10 দুনিয়া বরাবর জান্নাত, তো ওই রহমানের রহমতের মোকাম্মলটা কদ্দুর? হ্যাঁ, এবার বলবেন হুজুর ওই রহমানের রহমতের 1 জাররা যদি হয় 10 দুনিয়া বরাবর জান্নাত, তো পুরোটা রহমত কেমন? সুবহানাল্লাহ বলেন। আর ওই পুরো রহমতওয়ালা যিনি, এটার নাম আর রহমান। এটার নাম কি বলেন? হায় আজীব বিষয় না? এজন্য আল্লাহ তাআলার কাছে রহমতের আখেরি জুজ, রহমতের সর্বনিম্ন অংশ 10 দুনিয়া বরাবর জান্নাত। 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিবেন না, দেন না আমাদেরকে দুনিয়াতে। এই জন্য দুনিয়াতে তোমরা বেশি দিলে নাফরমানি করবা। জোরে বলেন, বেশি দিলে কি করবা? নাফরমানি করবা। আমাদের উদাহরণ হলো এমন, যেমন ধরেন আমাদের মাদ্রাসার ওস্তাদদের তনখা হালকা সামান্য, আমাদের মসজিদের বেতন, ওস্তাদের বেতন কি? আমাদেরকে এতটা অল্প দিচ্ছেন কেন? এই রহমান মালিক আমাকে এতটা কম দিচ্ছেন কেন? যেমন ধরেন আপনার একটা ছেলে, আপনার একটা মেয়ে স্কুলে যায়, ক্লাস 3-তে পড়ে। ও যাওয়ার সময় কি বলে? বাবা আমাকে কত টাকা দাও। তা আপনি কিন্তু ওকে 10 টাকার নোট দেন একটা, অথবা বেশি থেকে বেশি 20 টাকার একটা নোট দেন। বলেন দেন না? দেন না? আচ্ছা, এবার আপনার কাজের ছেলেটা বাড়ি যাবে, আঙ্কেল আমি বাড়ি যাব, কত টাকা দেন? তা আপনি ওরে দিলেন 5000 টাকা, কাজের ছেলেটাকে দিলেন 5000, আর নিজের ছেলেটাকে দিলেন 20 টাকা। তো আপনি আদর কাকে বেশি করেন? আর টাকা দিলেন বেশি কাকে? ডাক্তার সাহেব বুঝাইতে পারছি কিছু? কিটা বুঝলেন? ওরে কম দিল কেন, ওরে বেশি দিল কেন? ওরে দিল ওদের পাওনা কাজের মজুরি, ওরে দিল ওর পাওনা কাজের মজুরি, আর এরে দিল ভালোবাসার 10 টাকা। এরে বেশি দিলে ও নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমাদেরকে বেশি দেয় না কেন বলেন? পৃথিবীতে যত নাফরমানি করে সব মালওয়ালারা করে। কার বিয়েতে বেশি গুনাহ হয়? জোরে বলেন। মালওয়ালাদের। কাদের বলেন? মালওয়ালাদের। এই জন্য হারাম মাল বেশি হওয়া, বলেন মাল বেশি হওয়া, হারাম মাল, বলেন হারাম মাল। কিছু হালাল মালও দুনিয়াতে কি আছে? কিছু হালাল মাল আছে না দুনিয়াতে? কিছু হালাল মালওয়ালা দুনিয়াতে কি? ওই যে একজন হালাল মালওয়ালা, আলহামদুলিল্লাহ। কিছু হালাল মালওয়ালা দুনিয়াতে আছে না নাই? বলেন হালাল মালওয়ালা দুনিয়াতে আছে। বাকি হালাল অল্প হোক বেশি হোক 400 বছরও শেষ হয় না, আর হারাম যত বেশি হোক 40 বছরও টিকে না। কি বলছি বলেন? বলেন। আচ্ছা, এই যে এখানে কতগুলো ফুল দেখছেন আপনি, এগুলো আসল ফুল না নকল? দেখতে সুন্দর না অসুন্দর? বলেন দেখতে সুন্দর না? লেকিন আসল না নকল? নকল ফুলে কিন্তু একটা মৌমাছিও আসে না, আর নকল ফুল থেকে কিয়ামত পর্যন্ত মধুর আশা করা যায় না। ঠিক আমাদের দেশে যারা আছেন, যারা আজকে অনেক কিছু, এরা সব নকল। মধুও বসবে না, মধুও আশা করা যাবে না, মধু ফুকাও বসে না, বলেন না? আর কিয়ামত পর্যন্ত মধু আশা করবেন না। আপনারা না বুঝলো জি ঠিক, আর বুঝলো ঠিক। কিতা বুঝলেন বলেন? বুঝি কন না, কিতা বুঝলেন? এটার মধ্যে মধু নাই, এটা কিয়ামত পর্যন্ত মধু আশা করা বোকামি। জোরে বলেন, এর মধ্যে মধু আশা করা কি? এই জন্য সুখের আশা যা করছেন ভুলে যান, শান্তির আশা যা করছেন সব কি ভুলে যান। আর আপনি এখানে নকল ফুল থেকে শান্তির আশা করেন কেন? কি বলছি বলেন? নকল ফুল থেকে কি শান্তির আশা করেন কেন? এই জন্য আমাদের কিসমতে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা আমাদের মালিকের দিকেই ফিরে আসা উচিত, আমরা আমাদের মালিকের দিকেই কি ফিরে আসা উচিত। আশ্চর্য, মধু পোকা কিন্তু নকল বুঝে, আর আমরা নকল বুঝলাম না।
আল্লাহ, কোন দিক থেকে কোন দিকে যায় আওয়াজ আল্লাহই জানে। বলেন এখানে একটা মৌমাছি বসছে এ পর্যন্ত, দেখছেন মাগরিবের পর থেকে এ পর্যন্ত একটা মৌমাছি বসছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত বসবে না। মধু পোকা কি চিনে বলেন? আসল আর নকল চিনে, লেকিন এ জাতি আসল আর নকল চিনল না। এ জাতি কি চিনল না বলেন? এ জাতি আসল আর নকল চিনল না। এ জাতি কাদের কারণে সিন্নি খায়? এ জাতি তাদেরকে চিনল না। কি বলছি বলেন? এ জাতির ওলামায়ে উম্মত আছে বলেই এ জাতি আছে। এই মসজিদ মাদ্রাসাগুলো আছে বলে জাতি টিকে আছে, এবং এই জিকিরের মজলিসগুলো, এই হালকাগুলো আছে বলেই, এই দাওয়াত তবলিগ আছে বলেই, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস আছে বলেই, মাদ্রাসাগুলো আছে বলেই জাতি টিকে আছে। আর না হয় এত মিথ্যাচারের উপরে, এত মিথ্যার উপরে, এত চুরির উপরে, এত ডাকাতির উপরে, এত দুর্নীতির উপরে কোনো দেশ টিকতে পারে না। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেটা এই দেশের সাথে চুরি আর দুর্নীতিতে মোকাবেলা করতে পারে। লেকিন তারপরেও আমরা সুখে আছি, তারপরেও আমরা ভালো আছি, শুধুই জিকিরের মজলিসের কারণে। শুধুই কি মসজিদের কারণে আর মাদ্রাসার কারণে, শুধুই আমাদের মাদ্রাসার কারণে। মাদ্রাসাওয়ালারা সারা দুনিয়া যখন ঘুমায় তো ভোর রাতে মাদ্রাসাওয়ালারা উঠে তেলাওয়াত করে, করে না? করে না? কোনো এক আল্লাহ, কোনো মোহতামিম সাহেব তার রুমে দোয়াতে লিপ্ত, মুহাদ্দিস সাহেব আরেক রুমে দোয়া করে, মুফতি সাহেব আরেক রুমে দোয়া করে, কান্নার রোল পড়ে যায়। ওই কান্নার বরকতে রব্বে করিম দেশটাকে রেখে দিচ্ছেন। বাস্তব না বাস্তব? এই জন্য কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না বলেন? কি বলছি বলেন? কার জন্য সিন্নি খাও মোল্লা চিনলে না? কার জন্য সিন্নি খাইতেছ এটা কি চিনলে না বলেন? মোল্লা চিনলে না। ওলামায়ে কেরাম হলো দুলা বলেন, দুলা। আচ্ছা আপনি বলেন, বিয়ে বাড়িতে সমস্ত আয়োজন কার জন্য? আবার বলেন, এবার বলুন তো দেখি, বিয়ে বাড়িতে দুলা ওই দিন বেশি খায় না অন্যরা বেশি খায়? কিন্তু সমস্ত আয়োজন কিন্তু দুলার জন্য। শুধু দুলার জন্যই একটা গরু জবাই করছে, শুধু দুলার জন্য 10টা খাসি জবাই করছে, শুধু দুলার জন্য 100টা দেশি মুরগি জবাই করছে, শুধু দুলার জন্য 5 কিলো ওজনের 10 কিলো ওজনের কাতল মাছ 50টা আনছে, শুধু একটা দুলার লেগা। লেকিন দুলা খায় কদ্দুর? হ্যাঁ, পরের দিন খাইব। বলেন দুলা আজকে কম খাবে না বেশি খাবে? আচ্ছা এরপর থেকে দুলা মওত পর্যন্ত এ বাড়িতে বেশি খাবে কে? এজন্য আমরা এখন কম খাবো, জান্নাতে বেশি খাবো। আর ওরা এখন বেশি খাবে, জান্নাতে কিছু খাবে না। বুঝে নাই? আচ্ছা এক সপ্তাহ পরে যদি এক বেটা আসে বলে অমুক দিন আমি আইসা খায়া গেছিলাম, আমি দুলাবার শালার ড্রাইভার। বুঝেন নাই? দুলাবার শালার ড্রাইভারের বিয়ের দিন খাইছে কিনা? লেকিন আজকে ওরে খানা দিবে, ওরে দরজা খুলবে, আজকে তো দরজাও খুলবে না। যাবে তা আজকে দরজা খুলবে? আজকে তো দরজাও খুলবে না। জি মাশাআল্লাহ। তাইলে বুঝা গেছে দুলা আছে বলে বাকি 12 জাতি খায়, ওলামায়ে কেরাম আছে বলে এদেশের সমস্ত মানুষ খায়। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? এই জন্য ওলামায়ে কেরাম থেকে যদি জাতিকে বঞ্চিত করে দেওয়া হয়, যদি মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়, যদি ওলামায়ে কেরাম থেকে জাতিকে চোখ ফিরিয়ে দেওয়া হয়, তো ধীরে ধীরে এই জাতি ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হবে। আচ্ছা এবার বলুন তো দেখি, তাহলে দুলা কম খায় কি লিগা? পরে খাবে। আমরা এখন কম খাই কেন? সুবহানাল্লাহ। পরে খাবো। হ্যাঁ, দুলা পরের দিন খেতে বসছে, দুলার শাশুড়ি খাবার দিতে গিয়ে কি করে, মুরগির রানটা দুলার প্লেটে, ইলিশ মাছের পেটিটা দুলার প্লেটে, আর নিজের ছেলেও বসছে খেতে, ছেলেরা মুরগির পাখাটা দিছে, হ্যাঁ ইলিশ মাছের ল্যাসটা দিছে। হ্যাঁ, তো ছেলে নিজে খায় আর কানায় কানায় চায়। পরের দিন কি বললো, মা এটা কি কথা, তুমি ওরে দিলা কি আমার দিলা কি? তো মা কি, আপু তুই বুঝিস না,
তোরে দিছি মুরগির পাখাটা, আর ওরে দিছি মুরগির রানটা, আর ফেনির বাড়িটা দিমু তোরে, ওরে দিতাম না। আরে সুবহানাল্লাহ বল। উত্তরের বাড়িটা তোরে লেখা দিমু, ওরে দিতাম না। বাস্তব গোলামের ভূতরে দিতাম না কিছুই। কিন্তু আজকে রান দিছে কারে? এই যে 7 তারিখে যতজনরে রান দিছে এই হিসাবে দিছে আর কি। এই পরিমাণ বুঝলেন কিভাবে? নোয়াখালী ওলাদের সামনে কথা বলাই মুশকিল কি ভাই? এই জন্য আমরা খাবো ওখানে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? হ্যাঁ ইনশাআল্লাহ মজা হবে, মজা হবে। বলেন ইনশাআল্লাহ মজা হবে। হ্যাঁ কি পরিমাণ মজা রব নিজেই বলেন, ওয়ালা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাম বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন কি পরিমাণ নিয়ামত, কি পরিমাণ মজা আমি তোমার জন্য গোপন রেখেছি, পৃথিবীর কেউ জানে না। এখানে নাফসুন বলেছেন, ফালা তা'লামু নাফসুন, কোন নফস জানে না। এর অর্থ যেন জিবরিলও জানে না। সুবহানাল্লাহ। এর অর্থ কি? কোন মাখলুক জানে না, জিবরিলও জানে না আমি তোমার কালিমার জন্য কি পরিমাণ গোপন রেখেছি, তোমার নামাজের বিনিময়ে আমি কি পরিমাণ গোপন রেখেছি। সুবহানাল্লাহ। কি ভাই ইনশাআল্লাহ? তা আমরা কি এখানে নিব না ওখানে নিব? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রব যেন এখানে আমাদেরকে বলেন, এখানে ধরো কিছু কিছু, এখানে ধরো কিছু কিছু, জান্নাতে নিবা সব কিছু। আর ওদেরকে বলেন ধরো, এখানে ধরো বেশি কিছু, আখিরাতে পাবা না কোনো কিছু। কি এখানে ধরো কি একটু বেশি কিছু, আর আসলে বেশি কিছু নয়, দেখতে বেশি দেখা যায়। খায় 2-1 রুটি, আমরা খাই 4 রুটি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আলহামদুলিল্লাহ 1 টাকাও কিস্তি নাই, ওদের কিস্তির কোনো শেষ নাই। হ্যাঁ আমাদের কি নাই বলেন? যদি জিজ্ঞেস করা হয়, যদি বিসিএস এ প্রশ্ন করা হয় বাংলাদেশের কোন শ্রেণীর মানুষের কিস্তি নাই, উত্তর হবে কাউমি মাদ্রাসার ওস্তাদদের কোনো কিস্তি নাই। বাস্তব না বাস্তব? আর বাংলাদেশের অধিকাংশ ইমামদের কোনো কিস্তি নেই। সত্য না মিথ্যা? কি লিগা? আজীব। জিকিরও আমরা করতাম, কিস্তিও আমরা লইতাম কা। কি হয়? এই জন্য আমাদের রব আমাদেরকে এখানে কিছু কিছু দিয়ে ওখানে বাকি সবটা দিবেন। আমাদেরকে বাকি সবটা কোথায় দিবেন বলেন? من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد। যে দুনিয়া দুনিয়া বলবা, দুনিয়া দুনিয়া দুনিয়া, আমি দুনিয়া দিব তোকে কিছু কিছু, দুনিয়া দুনিয়া দুনিয়া, আমি দুনিয়া দিব তোকে কিছু কিছু, তবে আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। ওমান কানা ইউরিদুল আখিরাতা, আর যে আখিরাত বলবা, ওয়াসালা সাইয়া, আখিরাতের জন্য চেষ্টাও করবা, তো কথা দিলাম চেষ্টা করবা তুমি তোমার মতো, আমি তোমাকে পুরস্কার দিব আমার মতো। তুমি চেষ্টা করবা তোমার সাধ্য মতে, আমি তোমাকে আখিরাত দিব আমার সাধ্য মতে। দুনিয়া দিব তোমার চেষ্টা মতে, দুনিয়া দিব না, দুনিয়া দিব আমার এরাদা মতে, দুনিয়া দিব আমার এরাদা মতে, আখিরাত দিব আমার সাধ্য মতে। ডাক্তার সাহেব দুনিয়া দিবে কি মতে? আল্লাহ তাআলার এরাদা। দুনিয়া দিবে কি মতে আর আখিরাত দিবে কি মতে? সুবহানাল্লাহ। দুনিয়া দিবে কি হিসাবে? আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার, আর আখিরাত দিবে আল্লাহর সাধ্যের আখেরি জাররা 10 দুনিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর সাধ্যের আখেরি জাররা কত? 10 দুনিয়া বরাবর জান্নাত। হ্যাঁ কথা তো আমার দূর চলে যাচ্ছে না। 5 ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে, তো আল্লাহ তাআলা তাকে, তার আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু কি? কি নদী? মেঘনা নদী। মৃত্যু, মৃত্যু, মৌত ছাড়া তার জান্নাতে যেতে আর কোনো বাধা কি? এরপরে কি বললাম? কমপক্ষে শোয়ার সময়
সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস। এখান থেকে সমাদ, সমাদ থেকে এত দূর চলে গেলাম, মনে নেই? এবার রাসূল বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা, যে প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়বা, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। জান্নাতে ঘর। আচ্ছা, লন্ডনে যদি কারো 265টা বাড়ি হয়, লন্ডনের কোন মন্ত্রীর বাড়ি বাংলাদেশে একটা আছে? জোরে বলেন। আচ্ছা, আমেরিকার কোন মন্ত্রীর বাড়ি বাংলাদেশে একটা আছে? তো বাংলাদেশিদের বাড়ি লন্ডনের 265টা হবে কেন? কেন? উত্তর দেন না, কেন হবে? ওরা আমাদের দেশে করে না, আমরা ওখানে করতে গেলাম কেন? ও দেশপ্রেম যে, এই জন্য। আর আমরা যারা জীবনে কখনোই বিদেশে বাড়ি করি নাই, বাড়ি করার স্বপ্ন দেখি নাই, আমরা হলাম রাষ্ট্রদ্রোহী। কি বলছি বলেন? কথায় কথায় দেশ বিরোধী, দেশ বিরোধী। আমরা যারা আপনাদের কাছ থেকে টাকা তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই, জোরে বলেন, আমরা আপনাদের কাছ থেকে টাকা তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই। বাংলাদেশের কোন কোন মুহতামিমের বিদেশে বাড়ি আছে? আমার জানা নাই, কে জানে, থাকতেও পারে। হ্যাঁ, জোরে কর না। বাংলাদেশের কোন মুহতামিমের বিদেশে বাড়ি আছে? আমি কিন্তু বাংলাদেশের দুর্নীতির তালিকা 103 নম্বর, দুর্নীতিবাজের তালিকা আমার সিরিয়াল কত? অলিপুর হিসাব বলেন 1 নম্বর, আমি হলাম 103 নম্বর। কি অপেক্ষা করুন, দেখা হবে হাসরের ময়দানে। বলেন না ইনশাআল্লাহ? হাসরের ময়দানে কি হবে? ইনশাআল্লাহ। এখন যদি বলেন, এই এখন আবার বলে তুমি এই কথা বলছো কেন, তুমি এই কথা বলছো কেন? এই জন্য হইতে পারে আবারও কিছু হবে, আবারও হ্যান্ডকাফ হবে, আবারও ডান্ডা বেড়ি হবে, আবারও কিছু হবে। আমি বলি এগুলোও হইতে পারে, তবে যেটা বলছি এটাও ঠিক। এগুলো তো হইতে পারে, পারে কি পারে না মানে, লেকিন হাসরের ময়দানে আবার দেখা হবে, এটাও ঠিক। আমার সামনে মাঝে মাঝে বলতো উপরের নির্দেশ, তো আমি মনে মনে কইতাম উপরের উপরে আরো উপর আছে। কি বলতাম বলেন? উপরের উপরে কি আছে? এই জন্য উপর আছে না নাই বলেন? উপর, উপর আছে, উপর আছে, উপরের উপর আছে বলেন। উপরের উপর কি? এই উপরের উপরের ইয়াকিন। এই জন্যই উপরের উপর ইয়াকিন বানাও যে না না আস-সামাদ, 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 সুবহানাল্লাহ, না আল হাই আল কাইয়ুম। এই জন্য ফাতাওয়াক্কাল আলাল হাই, হাইয়ের উপরে ভরসা করো। হাই, হাই, সুবহানাল্লাহ বলেন। বলে তুমি ভরসা করো হাইয়ের উপরে, আল্লাযী লা ইয়ামুত, যে হাই জীবনে কখনো মরবে না। এই জন্য গায়রুল্লাহর উপরে আরেকজনকে ভালোবেসে লাভ কি? আরেকজনকে ভালোবেসে লাভ কি? যে আগে মরবে অথবা তুমি আগে মরবা। বুঝেন নাই কথা মনে? আরেকজনের জন্য আরেকজনকে ভালোবেসে লাভ কি? যে ভালোবাসার যে হয় আগে মরবে অথবা তুমি আগে মরবা। কি এমন একজনকে ভালোবাসো যিনি কখনো মরবেন না। তিনি কে? হ্যাঁ, এই জন্য ফাতাওয়াক্কাল আলাল হাই, হাইকে ভালোবাসো, ভরসা হাইয়ের উপরে করো, আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মরবেন না। আজীব বিষয় হলো আমাদের একজন বুজুর্গ আছেন, হযরত মাওলানা নুরুল হক সাহেব হুজুর, বটগ্রামের হুজুর, হযরত উলামা বাদর হযরত রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা হযরত মাওলানা নুরুল হক সাহেব, বটগ্রামের শেখুল হাদিস ও মুহতামিম হুজুর এক আজীব কথা বলেন। হুজুর বলেন যে হাইয়ের সাথে যদি সম্পর্ক হয় তো তুমিও হয়ে যাবা হাই। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতীদেরকে আল্লাহ এমন এক হায়াত দিবেন যে হায়াতের পরে আর মওত নাই। জান্নাতীদেরকে কেমন হায়াত দিবেন? যে হায়াতের পরে কি নাই, যে হায়াতের পরে আর কি নাই, মওত নাই। কারণ তুমি হাইয়ের সাথে জুড়ে গিয়েছো, তুমি হাইয়ের সাথে কি। আজীব বিষয়। আপনি দেখে থাকবেন, আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, আপনি স্ত্রী আপনাকে ভালোবাসে, দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি আমরা, লেকিন ভাতের প্লেটে একটা চুল পাইছেন, চুল। এবার আপনি কি বলবেন? ভাতে খাইছো না, বাবা রে বাবা,
এত শক্ত কাম দাদা, চুলালা ভাত কিনলে কেমন? হ্যাঁ, চুল কেমনে হলো এটা আরো বুঝে দাও। প্রথম দিন বলবেন এখানে চুল কেন, আচ্ছা সরি, যা মাফ করে দেন। দ্বিতীয় দিন যদি আবার পান, তৃতীয় দিন যদি আবার 3টা পান। এখন এই আপনারই স্ত্রীর চুল, আপনি কিন্তু এই চুলের জন্য ইটালি থেকে ইটালির শ্যাম্পু কিনেন। এই চুল গোছাবার জন্য আপনি জীবনে কত কত কিছু কিনছেন, শ্যাম্পু কিনছেন, ক্লিপ কিনছেন, আরো কত নাম না জানা কত কিছু কিনছেন না কিনছেন না। লেকিন এতটা ভালোবাসেন তার চুলকে, তার চুলের জন্য আপনি এতটা খরচ করলেন, লেকিন আজকে একটা চুল আপনার ফ্লেটে পাইয়া আপনি এতটা নারাজ হলেন কেন? বলে এই চুল যখন তার সাথে লাগা থাকে এটা তখন আদরের হয়, এটা যখন তার থেকে বিচ্ছিন্ন হয় তখন এটা ঘৃণিত হয়। ঠিক তেমনি ভাবে বান্দা আদরের কখন হবে? যখন মালিকের সাথে লাগা থাকে। আর বান্দা যখন মালিক থেকে ছুটে যায় তখন উলাইকা হুম শাররুল বারিয়া, এটা তখন কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার হয়ে যায়। আর মালিকের সাথে লেগে থাকে উলাইকা হুম খায়রুল বারিয়া, ওরা জিবরিলের চেয়েও বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। বলে মালিকের সাথে লেগে থাকলে কি বলেন, জিবরিলের চেয়েও কি হয়? আর যদি মালিক থেকে বিচ্ছিন্ন হয় শুয়োরের চেয়েও নিকৃষ্ট হয়। বুঝো না কথা? মালিকের সাথে সম্পর্ক। এই জন্য যারা 7 তারিখে যাদের নাম আসে নাই, আগে ছিল এখন নাম নাই, এখন গিয়ে দেখেন তাদের জীবনের হালত কি, শুধু 2 দিনের ব্যবধানে। বলেন না? তো এত দামি মানুষগুলো এত বেদামি হয়ে গেল কেন? তাইলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত দাম সাময়িক, ঈমান আমলের দাম চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। একজনের পত্রিকা একজন একটা ছবি আঁকছে, ব্যাগ একটা এখানে, ব্যাগ একটা এখানে, আরেকটা গলাত, আরেকটা 2 হাতের লইয়া উনি বাইক দিয়ে আছে। আর জিগা এ ভাই এয়ারপোর্টটা কোথায়, এয়ারপোর্টটা কোথায়? বুঝেন নাই? আরে কাল পর্যন্ত উনি এত দামি, আজকে 7 তারিখ বিকেল বেলা উনি এতটা বেদামি হইলো কেন? জোরে বলেন না। হ্যাঁ, আজীব না? দেখতেছি না আপনার ঘরে এয়ারপোর্ট টোকায়, বুঝেন না কথা? কি টোকায় বলেন? কিনলে এত দামি মানুষটা এত বেদামি হলো কেন? এই জন্য ওলামায়ে উম্মতের দাম যত বুড়ো হয় তত বাড়ে। বাস্তব না বাস্তব? আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের অঙ্কের বিভাগীয় প্রধান, উনি ধরেন 2000 সালে রিটায়ারমেন্টে আসছে, এখন 2024 বছর আগে উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে কি হয়েছে? অবসর গ্রহণ করছে। এখন উনি ঢাকাতে নিজের বাসভবনে আছে। ঢাকার কোনো বাবা তার ছাত্রীটাকে তার কাছে পড়তে দেয়? এখন তার মেয়েটাকে তার কাছে এখন প্রাইভেট পড়তে দেয়? জোরে কর না। তার বেশ দেওয়া উচিত তো ছিল। কিরে এত বছরের অভিজ্ঞতা স্যার দিবে এখন? ডাক্তার সাহেব বলেন দিবে? আচ্ছা, ইংরেজি প্রফেসর 20 বছর আগে রিটায়ারমেন্টে গেছে, ঢাকা ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ইংরেজির, এখন তার কাছে কোনো মেয়ে প্রাইভেট পড়তে যায়? কোনো ছেলে প্রাইভেট পড়তে যায়? যদি বাবা দিতে চায় কি বলে, বাবা তুমি কিছু বুঝো, তার কাছে এখন নাম্বার আছে, তার কাছে কিছু আছে এখন। হ্যাঁ, তো ইনারা তো অভিজ্ঞতা এখন কোথায়? আর একটু আগে চেয়ারম্যান সাহেব কি বললেন? আমাদের হাবিবপুরের কারি সাহেব হুজুর। সুবহানাল্লাহ বললেন? বলছেন না বলছেন না বলেন? হ্যাঁ, তাহলে এই বুড়ো কারি সাহেবকে চেয়ারম্যান সাহেব হাবিবপুরের বড় কারি সাহেব হুজুর, হাবিবপুর কারি সাহেব হুজুর এটা বললেন কেন? তাহলে বোঝা গেছে কোরআনওয়ালা যত বুড়ো হয় তত দাম বাড়ে। সুবহানাল্লাহ বলে না? কোরআনওয়ালা যত বুড়ো হয় তত কি বাড়ে বলেন? হ্যাঁ, ডাক্তারও তো ততই বছর, ডাক্তারও ততই বছর। 90 বছর হয়ে গেছে, কলম আর ধরতে পারে না, রোগী আর যায় না। কথা কন বাস্তব না বাস্তব বলেন না? পৃথিবীর যাকে আপনি দেখবেন, পৃথিবীর যে কোনো শাস্ত্রের যে কোনো মহাপণ্ডিত যত বুড়ো হয় তত পচে যায়, যত বুড়ো হয় তত দুর্বল হয়। কোরআনওয়ালা যত বুড়ো হয় তত দামি হয়। ঠিক আছে?
মুরব্বী কয় ঠিক আছে, 100তে 100। সুবহানাল্লাহ বলেন। মজার বিষয় হলো কোরআনে কারীমের সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। বলেন কোরআনের সাথে যেই লাগে সেই কি? আর হলো এই পচা গণতন্ত্রের সাথে যেই লাগে সেই পড়ছে, সেই পড়ছে, যেই লাগছে পচে গেছে। ব্যবহৃত টিস্যুর দাম আছে, যারা 7 তারিখে আসে নাই তাদের আর কোনো দাম নেই। বলেন না বাস্তব না বাস্তব? আমি একসময় ধামতি পড়াতাম, এক বুড়ো ছিল, বুড়ো তো ওই বুড়া এই লাইট টাইট বেচতো, বাল্ব বেচতো, বাল্ব। ছাত্ররা তার কাছ থেকে কিনে নিয়ে আসতো, টিস্যু ছিঁড়ে 1 টাকা করে বেচতো। বুঝেন নাই? টিস্যু ছিঁড়ে প্যাকেট করে রাখতো, দাদা একটা 1 টাকা, 2-3 পিস 1 টাকা। এই বুড়ার কাছ থেকে একজন একটা লাইট কিনছে, তো লাইটটা যায় দেখেছে ফিউজ। তো দাদা লাইটটা তো ফিউজ, হেলে 2 টাকা কম দেন। ফিউজ লাইট কয় টাকা কম দিত? আচ্ছা ফিউজ লাইট কেউ 2 টাকা কম দিয়ে নিবে? 20 টাকার লাইট 18 টাকা দেন। তো দাদা 20 টাকার লাইট ফিউজ লাইট আমি 18 টাকা দিয়ে, আচ্ছা ঠিক আছে তুমি 2 টাকা দিয়ে নাও যাও। 2 টাকা দিয়ে কিনতাম নিতাম আমি। আশ্চর্য কথা। এই জন্য সব ফিউজ হয়ে যাবো, সব ফিউজ হয়ে যাবো, সব কি হয়ে যাবো, লেকিন ইমান আমলওয়ালা ফিউজ হবে না। সুবহানাল্লাহ বলেন। ইমান আমলওয়ালা কি হবে না? কোরআনওয়ালা ফিউজ হবে না। কারণ এটা হাইয়ের সাথে জুড়ে গেছে। কার সাথে জুড়ছে? হাই হাই আল্লাযী লা ইয়ামুত, যিনি জীবনে কখনো মরবেন না, তার সাথে যদি জুড়ে যেতে পারো বন্ধু, আল্লাহর কসম তুমি জিতে গেলা। তার সাথে জুড়ে যাও। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এই কালেমাটা হলো আমাকে আমার মালিকের সাথে গেঁথে দেয়, এটা হলো আমাকে আমার মালিকের সাথে জুড়ে দেয়, এটা হলো আমাকে আমার মালিকের সাথে মিলিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা আমাকে আমার মালিকের সাথে কি দেয়? এজন্য নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা। কতবার? 100 বার। তো গরিবে না 100 বার পড়ে, আপনারাও বুঝি 100 বার পড়বেন। কি হুজুররা বেশি পড়বে? কা আজীব না? কি হয়? কেমনে পড়বেন? 3 অঙ্গ ব্যবহার হবে জিকিরে, 3 অঙ্গ ব্যবহার হবে। দিল জবান কান, দিল জবান কান। বলেন দিল জবান কান। দিল থেকে বের হয়ে জবান দিয়ে বের হয়ে কান পর্যন্ত। কান মানে আপনার কান, আমার কান না। আমার জিকিরে আমার কান, আপনার জিকিরে আপনার কান। সুবহানাল্লাহ। কোন কার কান? আজীব না? দিলও আমার, জবানও আমার, কানও আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিদিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা। যদি এর সাথে আরো 3টা কালেমা জুড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
কাদির। আল্লাহর নবী বলেন এই কালেমাটা যদি কেউ প্রতিদিন 10 বার, 5 নামাজের পরে 10 বার করে পড়ে, প্রতি নামাজের পরে 10 বার করে পড়ে, রাসূল বলেন আমি কথা দিলাম 4টা গোলাম আজাদের নেকি রব তোমাকে দান করবে। বাকি মজার খবর হলো 4টা গোলাম আজাদের নেকি মানে কদ্দুর। আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ 4টা গোলাম আজাদের নেকি মানে কদ্দুর, রাসূল যেন বলেন রাসূল যেন বলেন আচ্ছা জিবরিলকে জিজ্ঞেস করে দেখি, ভাই জিবরিল বলো তো দেখি 4টা গোলাম আজাদের নেকি কদ্দুর। জিবরিল যেন বলেন এটা রব ছাড়া কেউ জানে না। আপনার দম কাছে সহজ মনে হয়েছে 4টা গোলাম আজাদের নেকি বলতে কতক্ষণ লাগছে কি? হায়, ওরা যদি নির্বাচনের জন্য এতটা মেহনত করতে পারে, আমি জান্নাতের জন্য কেন মেহনত পাইলাম না? ওরা যদি সারা রাত জাগতে পারে, গত 1 মাস ঘুম নাই, বলেন না? গত শুক্রবারের আগের শুক্রবারে ফেনী সোনাগাজী রাত 1:30টা বাজে বা 2টা বাজে সোনাগাজী হইয়া আমি ফেনী যাচ্ছিলাম, তো একজন প্রার্থী রাত 2টা বাজে 10-12 জন মানুষ লইয়া সিএনজিওয়ালাদের সাথে মুসাফা করতেছে। কি পরিমাণ জাতির প্রেম! রাত 2টা বাজে সিএনজি ড্রাইভারের সাথে মুসাফা করতেছে, লাইন ধরে সিরিয়াল ধরে মুসাফা করতেছে। আচ্ছা মেহনতটা কেমন করছে জোরে কর না। অথচ 10 বার যদি ফজরে পড়ি, 10 বার জোহরে পড়ি, 10 বার আসরে পড়ি, 10 বার মাগরিবে পড়ি, 10 বার এশায় পড়ি, 10 বার, আল্লাহর নবী বলেন 4টা গোলাম আজাদের নেকি দিবে। আর 4টা গোলাম আজাদের নেকি নয়, একটা গোলাম আজাদের নেকি না, 1 যাররা হাসানা মান কানা ফি কলবি মিসকালু খারদালিন মিন খাইর। 1 যাররা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায়, 1 যাররা হাসানা নিয়ে যদি কেউ দুনিয়াটা পার করে, আল্লাহর নবীর ভাষায় কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত রব তাকে দান করবেন। হ্যাঁ, বুঝি নাই যে সেটাও বুঝি নাই। আরে আওয়াম খাল্লে বললে আওয়াম কাল আনাম, মুফতি বুঝছি কিনা সেটা বলেন, মুহাদ্দিস বুঝছি কিনা সেটা বলেন, পিসাব বুঝছি কিনা সেটা বলেন। না, আখিরাত বুঝার বিষয় না, আখিরাত হলো শুধুই ইয়াকিনের বিষয়। আখিরাত কি? আল্লাহর নবী বলেন এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন এটা যদি কোনো মুসলমান 100 বার পড়ে, কতবার? 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে 10টা গোলাম আজাদের নেকি দিবে, 2 নম্বরে 100টা হাসানা দিবে, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছি দিবে, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে, আর 5 নম্বরে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। রাওয়াহুল বুখারী। তবে মজার বিষয় হলো এই ফজিলতগুলো দিয়ে লোভ দেখিয়ে আমাদেরকে রব্বে কারীম এগুলো পড়তে বলেছেন। লোভ দেখিয়ে মূলত শুধুই লোভের জন্য আর জান্নাতের পুরস্কারের জন্য এগুলো দেন নাই। এগুলো দিয়েছেন শুধুই তোমার দিলের দুনিয়াটাকে আবাদ করো তুমি আমার ভালোবাসা দিয়ে, আমার জাত ও সিফাতের ইয়াকিন দিয়ে তোমার দিলের দুনিয়াকে তুমি আবাদ করো। তুমি এটা বলতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আপনি ছাড়া আর কেউ নাই, লাহুল মুলকু, বাদশাহী শুধুই তোমার, ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তোমার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তোমার। হ্যাঁ, যদি পৃথিবীর 200 কোটি মুসলমান এই একটা কালেমার উপরে যদি ইয়াকিন বানাইতো, ফিলিস্তিন হামাসের দিকে তাকাবারও সুযোগ পাইতো না। কি আমরা আমাদের সোনার দেশটা আর এদের হাতে তুলে দিতাম না যদি এগুলোর ইয়াকিন হইতো? লাহুল মুলকু বলেন, লাহুল মুলকু, বাদশাহী কার? আবার বলেন বাদশাহী কার? ওয়া লাহুল হামদু, প্রশংসা কার? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা কার? আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। হ্যাঁ, রব্বে কারীম যেন বলেন তোমরা যদি এগুলোর উপরে ইয়াকিন বানাতা, আমিও তোমাদের রাজত্বকে তোমাদের হাতে তুলে দিতাম।
আমিও রাজত্বটা তোমাদের হাতে তুলে দিতাম। তোমরা ইয়াকিন বানাও নাই, তোমরা মুলকিয়ত আমার জন্য সাব্যস্ত করো নাই, মিলকিয়ত আমার জন্য সাব্যস্ত করো নাই। লাহুল মুলকু, লাহুল মুলকু, মুলকিয়ত শুধুই আমার, এটা তোমরা বলো নাই, তোমরা এটা বুঝো নাই। যেহেতু তোমরা বুঝো নাই, আমি তোমাদেরকে দিতাম কেন? বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, কি বুঝলাম আমরা? আরে বুঝি নেই যে সেটাও বুঝি নাই। আপনাদের কথা বলি না, আমার কথা বলি। বুঝি নেই যে, যদি বুঝতাম তার কেন পড়ি না 100 বার প্রতিদিন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, মুখস্থ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আচ্ছা, আমি যদি 100 বার বললাম বাদশাহী শুধুই তোমার, বাদশাহী শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার, এটা যদি আমি বলতে বলতে জীবন দিলাম, আমার রব আমাকে অভাব দিবেন কেন? আমার রব আমাকে করোনা দিবেন কেন? আমার রব দুনিয়াতে আমাকে জুলুমের শিকার বানাবেন কেন? কি ভাই? আর যদি কখনো দিয়ে দেন আবার, তাইলে সবরের তৌফিক দিয়া রব্বে কারীমের মাইয়তের ঘোষণা শুনিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যখন আজীব গুনাহের কারণে যখন সাজা দেন, তখন আর তওবা নসিব করেন না। আর দারাজাত বুলন্দির জন্য যখন কোনো আযাব নাজিল করেন, কোনো পরীক্ষা নেন, তখন সবরের তৌফিক দিয়া আল্লাহ তাআলার মাইয়ত নসিব করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সাজাটা কেমন হয়েছে? কি কি পরিমাণ! লেকিন রব এটা সাজা দেন নাই, রব সাজা দেন নাই, শুধুই রব পরীক্ষা করেছেন, দেখি আমার শুকর আদায় করে কিনা। কথা আমার দূর চলে যাচ্ছে। হ্যাঁ, কি করব, আমার পঠিত আয়াত কোথায়, আমি কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানওয়ালারা বেশি বেশি জিকির করবা, বেশি বেশি জিকির করবা। বলেন বেশি বেশি জিকির করবা। আচ্ছা, গত এক মাস যাবত, গত 17 তারিখ থেকে যারা পাবলিসিটি করছে, বৃহস্পতিবার পর্যন্ত, শুক্রবার পর্যন্ত যারা মাইকে পাবলিসিটি করছে, আচ্ছা বলেন তো দেখি, এই 17 দিন আর এদিকে কতদিন? 5 দিন। 17 আর 5 কত? এই 22 দিনে যারা পাবলিসিটি করছে, এক একটা যুবক যারা মাইকে পাবলিসিটি করছে, এরা আরেকজনের গুণগান মোট কতবার গাইছে? জোরে বলেন। কত লক্ষবার বলছে অমুক ভাই? আচ্ছা, ওর সারা জীবনের কালেমা তৈবা একসাথ করলে হবে? হ্যাঁ? আর ওর 14 গোষ্ঠীর কালেমা তৈবা একসাথ করলে হবে? আচ্ছা, এলো কত গেল কত? হ্যাঁ, বুঝতেছেন কিছু? এলো কত গেল কত? হ্যাঁ, সব গেল। আচ্ছা, এরা যদি এই সামান্যর জন্য যদি এত কোটিবার বলতে পারে, তো আমি বুখারীর এই হাদিসের জন্য এটা কেন 100 বার বলতে পারবো না? পারবো। বুঝতে পারতেছি না তো মনে হয়। হ্যাঁ, ও তো 500 টাকার জন্য বলছে না, আর না 1000 টাকা। এর বেশি দিছি কি আমার জানা নেই। হ্যাঁ, 1000, তাও বলছে পরে নিস, প্রত্যেকদিন বলছে পরে নিস। ফেল করছে আর দেন না, আমি কি পাস করছি, দিতাম কেন? আমও গেল, ছালাও গেল। কি আমও গেল? এবার বলুন তো দেখি, আর আমি যদি আমার এই কালেমাটা প্রতিদিন 100 বার করে পড়তাম, কি কি যাইতো? হ্যাঁ, যাইতো কি? এখানে এলো কত গেল কত, ওখানে এলো কত গেল কত, বলেন। হ্যাঁ, আমি তো বলি এই যারা এইভাবে বলতেছে, তো ফেরেশতা কি বলে? আল্লাহ কত লিখতাম, আর কত লিখতাম, আর কি লিখতাম? আল্লাহ কলমে তো ধরেন, আল্লাহ কি লিখতাম? আল্লাহকে এত এত আলাদা আলাদা লেখা লাগতো না, থ্রোক একসাথে জাহান্নামী লিখা দে, যা। নাউজুবিল্লাহ বলেন না, এত লেখালেখির কাম যা। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, কতবার শিরকি কথা বললে মানুষের ঈমান যায় না? একবার। কতটা বার বাতাস গেলে মানুষের ওযু যায় না? জোরে বলেন না বাবা, বুঝাতে পারলাম না মনে হয়। হ্যাঁ, একবারেই শেষ। তো ঈমান বাতাস যেমন ওযু যাইতে যেমন একবার বাতাস গেলেই সারে, ঠিক ঈমান যাইতে একবার গেলেই সারে। একবার গেলেই কি?
তো কত কথা আপনাকে আমি শুনাইতাম যে প্রতিটা কথা শিরিক, আল্লাহর সাথে যুদ্ধ। কি আচ্ছা, যেমন ধরেন খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শিরিক। বলেন শিরিক। আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। রব বলেন ঈমান আমল বানাও শান্তি বাবা। রব বলেন ঈমান আমল হলো শান্তি, আর সে বলে খন্তি মার্কা হলো শান্তি। কি আচ্ছা, আর কতবার বলবেন জীবনে, আর কত কোটিবার শুনবেন এই কথাগুলো? আচ্ছা, এই পর্যন্ত কি পরিমাণ শান্তি পাইলেন? হ্যাঁ, এখন তো নতুন শান্তির জোয়ার শুরু হবে কালকে থেকে। কি হ্যাঁ, তো কোন ভাষায় বলবো, কোন ভাষায় বলতাম, কোন ভাষায় কইতাম? ঈমান বানান আমল বানান, ঈমান 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 আমল শব্দ বলেন। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। মাদার গাছ থেকে যেমন কিয়ামত পর্যন্ত মাদার গাছ থেকে যেমন আঙ্গুর আসবে না, মাদার গাছ থেকে যেমন কিয়ামত পর্যন্ত আঙ্গুর আসবে না, বাদি গাছ থেকে কিয়ামত পর্যন্ত যেমন আম আসবে না, এই প্রহসন দিয়া কিয়ামত পর্যন্ত এদেশে শান্তি আসবে না। ঈমান বানান আমল বানান, ঈমান বানান আমল বানান, ঈমান বানান আমল বানান, ঈমান বানান আমল বানান। কয়টা? কি কি? ঈমান আমল। ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। বলেন ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। জিকিরকে জীবনের অংশ বানান, নামাজকে জীবনের অংশ বানান, নামাজ জিকিরকে জীবনের অংশ বানান, তেলাওয়াতকে জীবনের অংশ বানান। দুনিয়া কোনোভাবে চিত হয়ে আর উপর হয়ে যাবেই যাবে, আখিরাত শুধুই বনবে, শুধুই বনবে। আর যার এই আখিরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর। হয়তো বেলালের আখিরাত সুন্দর তো দুনিয়াও সুন্দর, উমাইয়ার আখিরাত বরবাদ তো দুনিয়াও বরবাদ, ফিরাউনের আখিরাত বরবাদ তো দুনিয়াও বরবাদ, কারুনের আখিরাত বরবাদ তো দুনিয়াও বরবাদ, হামানের আখিরাত বরবাদ তো দুনিয়াও বরবাদ, বেলালের আখিরাত আবাদ তো দুনিয়াও আবাদ। কি ভাই, তো তিনি তো আছেন আগের মতোই নাকি? নাকি তার ফর্মুলা বদলে গেছে? হ্যাঁ, ফর্মুলা বদলে গেছে না ফর্মুলা আছে আগের মতো? তাহলে শান্তির ফর্মুলা ঈমান আমল, সুখের ফর্মুলা ঈমান আমল, ইজ্জতের ফর্মুলা ঈমান আমল, দ্রব্যমূল্যের ফর্মুলা ঈমান আমল। কি কি ফর্মুলা কি? এবার ঈমান আমলের মধ্যে, আমলের মধ্যে নামাজ জিকির। বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এজন্যই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার জিকির থেকে গাফিল হইও না, খবরদার খবরদার জিকির থেকে গাফিল হইও না। এজন্যই রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আমার জিকির থেকে গাফিল হইও না, খবরদার খবরদার জিকির থেকে গাফিল হইও না, নামাজ থেকে গাফিল হইও না, যাকাত দেওয়া থেকে গাফিল হইও না, আখিরাত ভুলে যেও না। যে ভুলছে, আখিরাত যে ভুলছে সে মরছে। বলেন আখিরাত যে ভুলছে সে মরছে। বরবাদের জন্য একটাই যথেষ্ট, আখিরাত ভুলে গেছে। বরবাদের জন্য একটাই কি? একটাই যথেষ্ট, আখিরাত ভুলছে। যে আখিরাত ভুলে গেছে তার ধ্বংসের জন্য একটাই কি? একটাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন উলাইকা ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। বরবাদের জন্য একটাই যথেষ্ট, যে আখিরাত ভুলে গিয়েছো, জিকির ভুলে গিয়েছো, বরবাদের জন্য একটাই যথেষ্ট। এজন্য চলেন নিয়ত করি আজ থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। নিয়ত পাক্কা? বলেন ইনশাআল্লাহ। বলেন শুধু হাত তোলার জন্য তুলছেন না, দিল থেকে তুলছেন। আল্লাহ তৌফিক দান করেন। কলিজা থেকে সিদ্ধান্ত নেন, হৃদয় থেকে সিদ্ধান্ত নেন যে ইনশাআল্লাহ আজ থেকে আমি জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ।
আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বো তো। ওরা যদি দুনিয়া এতটা বুঝতে পারে, আমরা আখিরাত কেন বুঝলাম না? হ্যাঁ, দুনিয়া যদি এত হিসাব নিকাশ করতে পারে, আমরা আখিরাতটা কেন করলাম না? ওরা করুক এখানে, ওরা খাক এখানে, আমরা খাবো ওখানে, ইনশাআল্লাহ বলেন না? ওরা নাচুক এখানে, আমরা নাচবো ওখানে, ওরা গাক এখানে, আমরা গাইবো ওখানে, কেমন হবে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ হলো 6 তাসবিহ। 6 তাসবিহ আজ থেকে করেন। আমি বলি বন্ধু, নামাজ নিশ্চিত করো, 6 তাসবিহ নিশ্চিত করো, রমজান মাসের রোজা নিশ্চিত করো, যাকাত ফরজ হলে যাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, আর সমস্ত গুনাহগুলো ছেড়ে দাও। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, সমস্ত গুনাহ ছেড়ে দাও। ইনশাআল্লাহ বন্ধু, দুনিয়া আমার, আখিরাত আমার। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে কি কি শিখলাম? সবক শুনান। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, বলে না? আবার বলেন। বন্ধু 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করলেন, জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করলেন। তুমি কাগজ দাও, আমি তোমাকে লিখে দেই, তোমার রব তোমার দুনিয়া আর আখিরাত সাজিয়ে দিবে। পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এখন নামাজ পড়ে না কেন? অধিকাংশ নামাজ পড়ে না, সে নামাজ জানে না, এজন্য পড়ে না। বাস্তব না বাস্তব? এখন নামাজ শিখায় কোথায়? জোরে বলেন। আচ্ছা, আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, 6 বছরের বাচ্চাটাকে যদি মাদ্রাসা দিয়ে দিলেন, নুরানি মাদ্রাসা, শুধু 7, 8, 9 এই 3টা বছর যদি সে নুরানি মাদ্রাসায় পড়লো, আপনি প্রমাণ দেখেন, আপনি হাজার হাজার প্রমাণ নেন আমাদের কাছ থেকে। এই বাচ্চার মোকাবেলায় যেই বাচ্চাটা স্কুলে পড়ে, ও তার লেখার মতো লেখা হয় না, ও তার বাংলার মতো বাংলা হয় না, ও তার ইংরেজির মতো ইংরেজি হয় না, ও তার কি বলে অঙ্কের মতো অঙ্ক হয় না, আর কোরআন শরীফ তো নাই। বাস্তব না বাস্তব? তাহলে এই 3টা বছর মাদ্রাসা দিয়া এরপরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন, ইনশাআল্লাহ কয় না? হ্যাঁ, ঠকবেন না, ঠেকবেন না, জিতবেন। জোরে বলেন। ঠকবেন না, ঠেকবেন না, জিতবেন। ইনশাআল্লাহ জিতবেন। বলেন আল্লাহকে পেয়ে হারা নাই, আল্লাহকে পেয়ে হারা নাই, আর আল্লাহকে হারিয়ে জিতা নাই। কোন? আল্লাহকে হারিয়ে কি নাই? আল্লাহকে হারিয়ে কেউ জিতে না, আর আল্লাহকে পেয়ে কেউ ঠকে না। এজন্য সন্তানকে মাদ্রাসা দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাদের এই মাদ্রাসাটাকে কবুল